জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে কাকরাইলে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। যুক্ত হব তার সাথে। গালিব, শিক্ষার্থীরা তো জানিয়েছেন যে তাদের 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান ছাড়বেন না। এখন কাকরাইলে কি পরিস্থিতি দেখছেন? শাফিন, বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নেমেছে, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু কোনো ক্লান্তির ছাপ নেই। এখানে আমরা দেখতে পেয়েছি বিকেলে ঠিক যেরকম জনসমাগম, সন্ধ্যার পরে যখন তাপমাত্রা কিছুটা কমেছে তখন মনে হচ্ছে এখানে জনসমাগম আরও বেশি হয়েছে। আমি এমনও দৃশ্য দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু সাবেক শিক্ষার্থী তারা এখানে মিছিল নিয়ে পর্যন্ত এসেছেন। অর্থাৎ এই যে নিজেদের আবাসনে যেই হল তারা চাচ্ছেন, কিংবা বাজেট কাটছাড় যেন না হয়, কিংবা তার সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসের যেন এর পরবর্তী একনেক সভাই যেন এটি যেন পাশ হয়ে যায়। অর্থাৎ এই যে 3 দাবি মূলত তাদের যেটি ছিল সেই দাবিতে তারা পুরোপুরি অনড় এবং কোনো ধরনের অন্য কোনো প্রতিশ্রুতি তারা মানতে নারাজ। এই 3 দাবি যদি সরকার মেনে নেয় তাহলেই এখানে তারা এই যে কাকরাইল মোড় খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে আপনি জানেন যে কয়েক রাস্তার যোগস্থল কিন্তু এই কাকরাইল মোড়, কিন্তু এখানে তারা গতকাল থেকে অবস্থান করছেন, এই জায়গাটা তারা ছাড়বেন না। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে এখানকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আজকে সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো কথা তারা শুনতে পাননি যেটিতে তারা আশ্বস্ত হতে পারেন, কিংবা তাদের সাথেও সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কথা হয়নি। তাই বলাই চলে যে এই আন্দোলনকে মানে আন্দোলনে তাদের দাবি মেনে নেওয়া কিংবা আন্দোলন পরিহার করা, এই ধরনের কোনো আভাস আমরা এখন পর্যন্ত এখান থেকে পাচ্ছি না। শাফিন, একটা জিনিস আপনাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু একটি প্রজ্ঞাপন নতুন করে জারি করেছে। আপনি জানেন যে ঢাকার কয়েকটি স্থানে সমাবেশ কিংবা অবস্থান কর্মসূচি করা নিষিদ্ধ ছিল, তার মধ্যে যমুনার সামনে একটি ছিল। কিন্তু নতুন করে যে প্রজ্ঞাপন তারা দিয়েছেন সেই প্রজ্ঞাপনে কিন্তু প্রধান বিচারপতির বাসভবনের সামনের এই জায়গাটিকেও কিন্তু এর আওতাভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে আন্দোলন যে করছেন শিক্ষার্থীরা, এই আন্দোলনের তাদের দাবি মেনে নেওয়া কিংবা আন্দোলনের এই ব্যাপারটা যে শিক্ষার্থীরা মেনে বাড়ি ফিরে গেছেন, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত কিন্তু চোখে পড়ছে না। একটি বিশেষ জিনিস আপনাকে জানিয়ে রাখি শাফিন, যে যেটি বলছিলাম যে সাবেক শিক্ষার্থীরা, এবং আমার সাথে কয়েকজনের কথা হয়েছে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগে তারা বের হয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত এই যে শিক্ষার্থীদের নতুন তারা যে দাবিটা করছেন যে তাদের হল নেই, এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে হল ছাড়া থাকতে পারে, এবং শুধুমাত্র একটি হল যাদের রয়েছে সেটিও মেয়েদের হল, কিন্তু ছেলেদের কোনো হল নেই, যে কারণে তাদের মূল দাবিটাই হচ্ছে শিক্ষার্থীদের এই আবাসন যে ব্যবস্থা সেটিকে আসলে নিষ্পত্তি করতে হবে, এটি একটা কোনো ব্যবস্থা করতে হবে। নয়তো এই শিক্ষার্থীদেরকে যতক্ষণ না পর্যন্ত হলের ব্যবস্থা তাদের করা না যেতে পারে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি তাদেরকে প্রদান করতে হবে। এই বিষয়টাই আমি দেখতে পাচ্ছি যে এখানকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সব থেকে বেশি দাবি এই বিষয়টিকেই তুলছেন। সেই সাথে শিক্ষক যারা রয়েছেন শিক্ষকরাও এই একই কথাই বলছেন যে এই ব্যাপারটার নিষ্পত্তি দরকার। এর পাশাপাশি যে বাকি দুটি দাবি, একটি বিষয় বলে রাখি যে এবারে তারা ইউজিসিকে যেই বাজেট দিয়েছে সেটি প্রায় কিন্তু 300 কোটি টাকার ওপরে। এর আগের বাজেট যেটি তাদের পাশ হয়েছিল মাত্র 150 কোটি টাকারও নিচে, যেখানে গত বছরের বাজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীদের বিপরীতে তারা পেয়েছিল 800 কোটি টাকার বাজেট। এই যে বাজেট বৈষম্য এটি যেন দূর হয়, এবারে যে বাজেট তারা দিয়েছে সেটি যেন কোনো কাটছাট না করে যেন পাশ হয়, সেই দাবিটিও রয়েছে। শাফিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ কাকরাইল মোড় থেকে। গালিব ইবনে রিয়াজ কাকরাইল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকরাও।